জায়গাটা, চলো দেখাবো। এই যে এখানে জায়গাটা মা গঙ্গা আছে, এই জায়গাটা আস্তে আস্তে এটা লেখাই আছে চতুর্মুখ লিঙ্গ। এই যে মহাদেবের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে মাতাজি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দিদুন লেটস গো। গঙ্গামারে লই আইছে মহেশ্বর জনতাতে সব করে নিছে না। হ্যাঁ ওইখান থেকে এসছে হাজার ঠাকুর। হ্যাঁ 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 তো ঠাকুর বংশেরও তো একজন ভগীরথ। হ্যাঁ উনি তপস্যা করে স্বর্গ থেকে বর্মা কুমণ্ডল থেকে মা গঙ্গারে লই আইছে। হ্যাঁ এখানে বসে সাধনা করেছিলেন। এরপরে ভগীরথ তো মহাদেবরে আগে তপস্যা করে সফল হয়েছে, এরপরে বিষ্ণুরে করছে, এরপরে বর্মা রেখে। তারপরে বর্মা আদেশ দিছে, হ্যাঁ গঙ্গা মা তুমি যাও পৃথিবীতে, তোমার দ্বারা অনেক পাপি সাপি মানে উদ্ধার হইব, এরকম আশীর্বাদ পাইছি। পরে গঙ্গা মা আইতো চাইছিল না আর কি। তখন মহাদেবের কৃপায় মা গঙ্গা এখানে এসেছেন। সেটা হচ্ছে এটা মা গঙ্গা এসছে। অ্যাকচুয়ালি মা গঙ্গা আসার রাস্তা ছিল না তখন। এখানে যে ফটো দেখা যাচ্ছে ঐরাবত, এই ঐরাবত তখন তার নিজের দাঁত দিয়ে রাস্তা তৈরি করে এবং তারপরে সেই রাস্তা দিয়ে মা গঙ্গা আমাদের এই মর্তে আসেন, মানে এই পৃথিবীতে আসেন। আরে বল কত লীলা আমরা অজানা, যেখানে সবকিছু রয়েছে। মূর্তি, এরপর গণেশজি আছে। হ্যাঁ এবার ঐরাবত আছে। গণেশজি রে মানে তপস্যা করণ লাগছে, এরপরে গণেশজি আদেশ দিছে, হ্যাঁ আসছে, হাঁপিয়ে গেছে। কোথায় চলে গেলাম? ওই মাথা থেকে নেমে ওই দিক দিয়ে নেমে ওপরে উঠে আবার ওই দিক থেকে নেমে অনেক দূর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এত কষ্ট করে আসলাম, অনেক সুন্দর দর্শন করতে পারলাম। হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ। আপনি যে এত বয়স্ক হয়ে এতটা কষ্ট করে আপনি এসছেন, তো দিদুন বলছিল যে এখানে অনেক সিঁড়ি আছে। যাই হোক সবাই এত হেঁটে হাঁপিয়ে গেছে। তো আমাদের ঊনকোটি ব্লগ এখানেই সমাপ্ত হলো। আমরা উঠতেই রয়েছে শেষই হচ্ছে না।